ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনার 900 বছর আগে কিতাবে একটা ঘটনা লেখেন। আল্লামা বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার আল ইরাকি। শোনেন, ওলিদেরকে কখনো ছোট করবেন না, কটাক্ষ করবেন না, কারণ ওলিরা যদি না আসতো এই সুমহান কালেমা আপনার আমার নসিব হতো না। এই কথা কান না কেন, জোরে বলেন। আল্লাহর ওলিরা নিঃস্বার্থভাবে জমিনে খেদমত করে গেছে। আউলিয়া একরাম নিঃস্বার্থভাবে জমিনে কালেমার খেদমত করে গেছে। তারা না আসলে এই সুন্দর শাশ্বত বাণী আজান মসজিদ নামাজ আপনি পেতেন না। তারা আসছে, বিদায় পাইছে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ শেষ করার পরে ইস্তেখারা করে আল্লাহর দরবারে বলেন, রাব্বি এবছর কারে হজে মাফ করছো, কারে মাফ করো না একটু বলো। আল্লাহ জানাইলেন, বন্ধু সবাইরে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই। সবার হজ কবুল করছি রে, একজনের হজ কবুল করি নাই। বলে আল্লাহ সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশ আছে উজবেকিস্তানের সমরখন্দে তার বাড়ি, নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কি? সবার ক্ষমা হলো, কিন্তু এর ক্ষমা হলো না। কারণ কি? হেরেমে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে তিনি হেরেমবাসীদেরকে বললেন, ও হারাম শরীফের অধিবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? বলে হ্যাঁ, আমরা তারে চিনি, অনেক বড় বুজুর্গ সে। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটায়। মাগরিব থেকে এই ফজর পর্যন্ত 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমে সে আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আজকে 40 বছর পার হলো। আর দিনের বাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে ইবাদত করে। 40 বছর ধরে সে রোজা রাখে। এই আল্লাহর হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছেড়ে দেয় না। সে অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সেই লোকের ক্ষমা হলো না, তাহলে এই লোকটার সাথে দেখা করার দরকার। এই সিংদার মুসলমান, ভালো করে শুনে যাবেন, আমরা যাহা আছি তাহাই যথেষ্ট। শত শত মুর্দাদের মাটির উপরে তাহার চাইতে অধিক বলো যদিও কোমরে। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হাজার হাজার মুর্দাদের মাটির উপরে থাকলে 4 পয়সা মূল্য নাই, দিল জিন্দা করে কবরে গেলেই চলবে। আরে কারামত আলী জনপুরি দিল জিন্দা করে গেছেন বিদা এখনো তার সিলসিলা আছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দিল জিন্দা করে গেছে বিদা এখনো সিলসিলা আছে। শাহ সুফি ফতে আলী রসুলনামা দিল জিন্দা করে গেছে বিদা এখনো তার তরিকা পৃথিবীতে আছে। মুজাদ্দিদ আল ফেসানি দিল জিন্দা করে গেছে বিদা এখনো মাসলাক পৃথিবীতে আছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি দিল জিন্দা করে কবরে গেছে বিদা এখনো মুসলমান তার কথা মনে করে। আল্লাহর ওলিরা দিল জিন্দা করে কবরে গেছে বিদা কোটি কোটি মানুষ তাদের জন্য এখনো দোয়া করে। কথা বলে ঠিক না বেঠিক? হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। কারণ কি? 40 বছর ধরে দোয়া কবুল হয় না, হজ হয় না, কেন রে আল্লাহ তারে মাফ করে না? খুঁজতে খুঁজতে যায় দেখে হেরেমের মক্কার বিরান ভূমিতে গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো, ধীরে ধীরে নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাব উইনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মালিক ইবনে দিনার আল ইরাকি আস্তে করে যায় থেকে সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থিরভাবে নামাজ শেষ করার পরে সালাম ফিরাইয়া সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা কি পরিচয়, এই গুনাহগারের কাছে কেন আসছেন?
বলে আপনার নাম কি মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দি? বলে হ্যাঁ আমার নাম সামরকন্দি। বলে আপনার পরিচয় কি? বলে আমি হাকাম আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে হুজুর আমি আপনার নাম শুনছি, আপনি জমানার অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় জাহিদ, অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার ডাক দেখে আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে হুজুর কি দুঃখের সংবাদ বলবেন নি? বলে আল্লাহর বান্দা আমি হজ শেষ করার পরে ইস্তিখারা মুরাকাবা মুশাহাদা করে দোয়া করে আমি রবের দরবারে আরজি জানাইলাম, কার হজ হলো কার হজ হলো না। আল্লাহ আমারে জানাইছে সবার হজ হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক ইবনে দিনার শুধু আপনি না গো, আজকে 40 বছরে 40 জন আল্লাহর ওলি হজ শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে যায় সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। সবার গুনাহ ক্ষমা হয়, কিন্তু আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। বললে বলো কি 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, কারণ কি? বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে। বলে ভুলটা কি বলবানি? সামরকন্দি বলল হুজুর আমি সামরকন্দের অনেক বড় ধনী ছিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমার জমা ছিল। এবার বুঝেন বর্তমানে 7,000 কোটি টাকা হবে। 7,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা ছিল। হুজুর অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলাম আমি। দাসীবাদী 12 জন দাসী ছিল আমার নিজের। জুর আমি মদপায়ী ছিলাম, নেশা করছিলাম। আমি রাত্রিবেলা নেশা করে শ্রাবণের 29 তারিখ দিন যায় রাত শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। রাত্রিবেলা মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আমি মাতলামি করে করে যখন ঘরে ফিরি, মা আমার হাতটা ধরে বললেন, বেটারে শ্রাবণের শেষ রাত, মাহে রমজান আসতেছে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা মাত্র সন্তান, মদপান করে ঘরে ফিরে আসিস, কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? জুর মা যখন এই কথা বলছে, শয়তান আমাকে পেয়ে বসছে। নেশায় আক্রান্ত হয়ে আমি রাগান্বিত হয়ে মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, মাকে পিটাইতে লাগলাম। বৃদ্ধ মা আমার আমাকে আরো বকাঝকা শুরু করলেন। হুজুর আমি আরো রাগ করে মাকে জাপটে ধরে নিয়ে আমি মারে ওই উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। জুর আমি যখন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল। হুজুর সারা রাত্র আমি নেশায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালবেলা হুঁশ ফেরার পরে দরজা খুলতে গেছি, দেখি আমার দরজা বাহির থেকে বন্ধ করা। ডাক দিলাম, বিবি দরজা বাহিরে বন্ধ কেন? স্ত্রী কর্কশ ভাষায় ডাক দে বলল, স্বামী তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না, তোমার মতো নাফরমানের সাথে সংসার করার চাইতে তালাক নিয়ে চলে যায়, একাকী থাকা ভালো। আমি বললাম কারণ কি রে বিবি, কি হয়েছে বলো? স্ত্রী ডাক দে বলল, কালকে রাত্রি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুরায় মারছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা খুলে বাহির এসে উনুনে চুলাতে এসে দেখি মা আগুনের মধ্যে পুড়ে কালা হয়ে কয়লার মতো হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, আয় হায় করলাম কি, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। হুজুর মায়ের দাফন কাফন করলাম, কি সর্বনাশ আমি জীবনে করছি। স্ত্রী থেকে তালাক নিলাম, তালাক দিলাম, বিবি জুদা হয়ে চলে গেল।
7,000 স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় আমি আমার দাসী বাদী আজাদ করে দিলাম, ক্ষমার আশায় সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় যেই হাত দিয়ে আমি আমার মাইরে মারছিলাম, ওই হাতটা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবিয়ে কুবিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছি, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় তারপরও মন মানে না। সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেম এসে 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই। 40 বছর ধরে কান্দি, 40 বছরও ক্ষমা হয় নাই। হুজুর করব কি আমি, উপায় কি আমার, উপায় কি, উপায় কি, উপায় কি আমার। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি নির্দিষ্ট করেছি আমি আর রব ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আরো নির্দিষ্ট করেছি, আর তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার পিতামাতা বৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে এমন আচরণ তুমি করবা যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলে হুজুর ক্ষমা কেমনে পাবো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, দুনিয়াতে আগুন লাগে, আগুন থেকে পালাচ্ছ, কে তোমাকে মাফ করবে বলো? এত বড় অপরাধের কি ক্ষমা হয়নি? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রাব্বি আল্লাহ, হে বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। আমার এমন ভিখারি বানাইছো, তোমার দরজা ছাড়া আর হাত তোলার মতো কোনো দরজা আর অবশিষ্ট নাই। আল্লাহ, তোমার দরজা থেকে যদি অধমকে তাড়ায় দাও, এই নাফরমান কোন দরজায় হাত বাড়াবে গো আল্লাহ? আল্লাহ, শুনছি তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন, একটা ভুলের জন্য আমি 40টা বছর ধরে মাপ চাইতেছি। আল্লাহ, 40 বছরের ইবাদত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, তোমার বান্দারে মাহরুম করো না। বিনয়ে 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 সে হাত তুলে তুলে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা মক্কার হেরেমে মুসাফির খানায় ঘুমাই, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে আমার কাছে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আসতে পারেনি, আসেনি, আসছেনি, আসবেনি,
এটাই সত্য। আমার চোখ নেই তাই দেখি না। অন্ধ সূর্য দেখে না, সূর্যের দোষ না, অন্ধের চোখের দোষ। যারা নবী দেখে না তার চোখের দোষ, ইমানের দোষ, একিনের দোষ, আমলের দোষ। আমরার বুজুর্গের দোষ না। আমরার বুজুর্গরা স্বপ্নে মুরাকাবায় আমার রাসূলের সাথে দিদার করত। কথা বলেন ঠিক না বেটা? আহা, খুব মনোযোগ দিয়ে সহিহ বুখারীতে কিতাবুর রিজ্জাতে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখেছে ঠিক সত্য নবীকেই দেখছে। রাসূলই আসছে, স্বপ্নে নবী আসে, ছবি আসে না। নবী আসে, ছবি আসে না। নবী নিজের স্বপ্নে দেখা দিয়ে যায়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তো মনোযোগ দিয়ে অনেক কথা। সমরকন্দি ব্যাপারে রাসূল করিম স্বপ্নে এসে বলেন, মালিক ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে প্রিয় নবী বললেন, তোমাকে সমরকন্দিকে খোদার রহমত থেকে মাহরুম করতে কে অনুমতি দিছে? তুমি কেন বলছো আল্লাহ তাকে মাফ করবে না? বলো। আল্লাহ কি এই কথা বলেছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলেছে আমার রহমত থেকে নিরাশ হইও না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো মালিক বলছে রহমত থেকে নিরাশ হইও না। এই জন্যই তো আমরা বাবা মার জন্য দোয়ার ইন্তজাম করে দোয়া করি। কথা কন না কেন? ঠিক কিনা? আমার রব বলছে মাহরুম হবে না, রহমত থেকে নিরাশ হবে না। এই জন্য আমরা নিরাশ না হয়ে আশার আলো নিয়ে আমরা উলামা ইকরাম ডেকে, তলবে ইলম ডেকে, এলাকাবাসীদেরকে ডেকে এনে দোয়া দুরূদ করিয়া আল্লাহর দরবারে হাত তুলেই আমরা ক্ষমা চাইতে থাকি। আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই। যারা দোয়া মানো না, তোমরা আল্লাহ থেকে নিরাশ হইছ, আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই বিধায় আমরা বারবার হাত তুলি, বারবার হাত তুলি, বারবার হাত তুলি। বেটা আমরা রে কোরআন বুঝাইতেছ। নাফরমানে দেশ ঘুরে গেছে। আজারে বাজারে যে কত বের হয়েছে আল্লাহ জানে। নাটোরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। আল্লাহর হাবিব ডাক দেখায়, মালিক কেন তুমি তাকে মাহরুম হতে বলেছ? বলো। মালিক ইবনে দিনার স্বপ্নে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, নালায়েকের ভুল হয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, মালিক দ্রুত গতিতে সমরকন্দে যায় বলো আমার মালিক আমার আল্লাহ, তার অপরাধকে আল্লাহ মাফ করে দিয়েছেন। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে বান্দারা, নফসের সাথে যত জুলুম করো, কবিরা গুনাহ করো, অধিক পরিমাণে আকাশ চুম্বি গুনাহ তুমি করে ফেলছো, ভয় নাই, চিন্তার কারণ নাই। আমি রবের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমার রব তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। ওই ক্ষমার আশায় আমরা বাড়ি বাড়ি মিলাদ দোয়া জিকির ফিকির করিয়া ক্ষমার আশায় আমরা সবাইরে নিয়ে একসঙ্গে দোয়া করি। ক্ষমার আশায় নামাজের পরে দোয়া করি, ক্ষমার আশায় মাহফিল শেষে দোয়া করি। তোমরা বেদাত বেদাত বলো, মূলত তোমরা খোদার রহমত থেকে নিরাশ হইছো, মুসল্লিদেরকে নিরাশ বানাইছো। আমরা নিজেরা নিরাশ হই নাই, আমরার আকাবিরা নিরাশ হই নাই, আমরার আকাবিরা আমাদেরকে নিরাশ বানাই নাই, নিরাশ হতে অনুমতি দেয় নাই। কথা কর না কেন? ভালোই তো
মুসল্লিও করা, বক্তাও করা, কেউ তো উঠে না। রাত 2 ঘন্টা হয়ে যাচ্ছে, শীতের ভিতরে বয়ে রয়েছে, কেউ তো উঠে না। না উঠলে আমি উঠলাম না, চলো একসাথে বলেন আল্লাহু আকবার। কিরে তুই তো উঠুস না, বয়ে রইছ, মুসল্লি বালা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বাবাজি, জীবনের কোন ইবাদত কবুল হবে আমরা জানি না। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতো। আপনি একটু বুঝেন তো, যেই মেয়েটা অর্থের বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে লেলিয়ে দেয়, পৃথিবীর নিকৃষ্ট নারী সে, নিকৃষ্ট মানুষও সে। যে পুরুষ টাকা দিয়ে অন্যের নারীর দেহ ভোগ করে, এটা নিকৃষ্ট। আর যে নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়, ওটাও নিকৃষ্ট। ওর ভিতরে বাহিরে সব পচা। কথা ঠিক কিনা? ওর ভিতরে বাহিরে সব পচা, গন্ধ, দুর্গন্ধ। কিন্তু এমন পচা নারী কুকুরকে পানি পান করানোর জন্য সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহর দয়া লেগে গেল, এই পতিতা নারীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল কুত্তারে পানি পান করানোর জন্য। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আরে কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি আল্লাহ পতিতার গুনাহ মাফ করতে পারে, তা আমরা মিলাদের দাওয়াত দিয়ে এই তাবারুকের ইন্তজাম করে মানুষকে খাওয়াইয়া, তাহলে আমাদের গুনাহ কেন মাফ হবে না? কি কথা কন না কেন? খালি বেদাত বেদাত করে চিনলে ওর বেদাতের গোষ্ঠী কিলাই। কি কথা কন না কেন? ফতোয়ার গোষ্ঠী কিলাই বেটা। একটা পতিতা নারী, আন্ধা গান্দা পচা নারী কুত্তারে পানি পান করাইয়া যদি বেহেশতে যাইতে পারে, তাহলে আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া আমরা কেন ক্ষমা পাইতে পারবো না? খালি বেদাত বেদাত কে সিরিয়ে। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহু আকবার। যদি খেজুর খাওয়াইতে নাই পারো, তাহলে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগাদা দিছে, আর দেখলে বেদাত বেদাত কে চিনলে। প্রিয় ভাই আমার, এগুলি বুঝাটা জরুরি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরিকে নবী বললেন, যাও তাকে ক্ষমার সুসংবাদ জানো, কিন্তু আর একটা কথা শুনে যাও। হে মালিক, আল্লাহ মেহশরের মাঠে ফয়সালা বসবে, আদালত বসবে আল্লাহর। আর সে সময় মালিক ইবনে দিনার শোনো, সমরকন্দির মা তার ছেলের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আহা, ক্ষমা তো হয়েছে, কিন্তু মা তো মামলা করে বসছে। মালিক রে, আল্লাহ সেই দিন মহা বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহ বড় ইনসাফ ওয়ালা বিচারক। এ মালিক শোনো, আল্লাহ সেই দিন সামারকন্দির বিরুদ্ধে রায় দেবে, মায়ের পক্ষে রায় হবে। কি সর্বনাশ! সামারকন্দির বিরুদ্ধে রায় হবে, মায়ের পক্ষে রায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরও বিচার হবে। এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ ক্ষমা করে না, করলেও এটা বাবা মার হাতের উপর আল্লাহ দিয়ে দেয়, যে যদি তারা মাফ করে তো মাফ পাবে, মাফ না করলে পাবে না। এই জন্য রসুল বলতেন, উম্মত তোমার জন্য একটা রুখসত আছে, সুযোগ আছে। যদি বাবা মার সাথে বিয়াদবি করেই বসো, তাহলে তুমি তার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি বেশি বেশি দোয়া করতে পারো, তোমার পক্ষ থেকে মায়ের কবরে সওয়াব পাঠাইতে পারো, বেশি বেশি দোয়া করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে তোমাকে তোমার বাবা মার খেদমত করনে বলা সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এই জন্য দোয়া, দোয়া কি জোরে বলেন, কি দোয়া, একসাথে বলেন কি দোয়া, দোয়া, দোয়া করবেন। কি রায় হবে এটা পরে বলতেছি। শুধু এই দোয়া, বাবা মা দাদা দাদি কবরে চলে গেছে, একটা লোক উঠবেন না,
আমাকে মাত্র 15 মিনিট সময় দিবেন। 15 মিনিট সময় দিবেন, আমরা সবাইকে নিয়ে একসাথে একটু জিকির করে দোয়া করব। বাপ, আমি একজন মুসাফির মানুষ, আপনারা এখানে আমার চাইতে অনেক সম্মানী ব্যক্তি আছেন, এখানে আমার চাইতে অনেক আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। শোনেন, চেহারা দেখে আল্লাহ ফাইসালা করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজাতে আল্লাহর দয়া মোহাব্বত বেশি এবং আল্লাহর ভয় বেশি, আল্লাহ বলছেন সে রিক্সাওয়ালা হলেও আমার কাছে শ্রেষ্ঠ। পৃথিবীতে বহু মানুষ শ্রেষ্ঠ হবে, কিন্তু হাসরের ময়দানে তারা নগণ্য হবে। পৃথিবীতে বহু মানুষ নগণ্য থাকবে, কিন্তু হাসরের ময়দানে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। পৃথিবীতে বহু মানুষ যাদের কোনো সম্মানই থাকবে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথায় নূরের তাজ পরাইয়া আরশে মুআল্লার নিচে বসাইয়া রাখবে। আল্লাহ, আহা, সেই দিন তারা শ্রেষ্ঠ হবে। এই জন্য এখানে কে শ্রেষ্ঠ আছে আমি জানি না, কে শ্রেষ্ঠ আছে আমি জানি না, কাকে আল্লাহ পছন্দ করছে আমার জানা নেই। বসবেন, আমরা একটার সাথে দোয়া করব। আমরা ফিরে চলে যাবো আল্লাহর কাছে, শূন্য হাতে কিছুই নিতে পারবো না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআন আল্লাহ বলেন, বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। প্রশ্ন করি, জবাব দিবেন। একটা আম গাছ থেকে 30 বছর আম আল্লাহ দেয়, একটা লেবু গাছ থেকে 20 বছর লেবু আল্লাহ দেয়। 2 কেজি ধান ছিটে 20 মণ 25 মণ ধান আল্লাহ নিজে দেয়। সব মাটির ভিতর থেকে যত সৃষ্টি জীব আমার রব আমার আল্লাহ, যত ফল মূল শাক সবজি আল্লাহ দিলেন, এই একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির লজ্জত একই জিহ্বা দিয়ে আল্লাহ খাওয়াইলেন, লজ্জত নেওয়াইলেন, স্বাদ নেওয়াইলেন। সে আল্লাহ যদি একই মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির উদ্ভিদ তৈরি করতে পারেন, তাহলে সেই মালিকের পথে 1 টাকা দান করলে আমার আল্লাহ 70 গুণ বাড়াবে। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আসেনি? আছে। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে 70 গুণ দিবে। এক মাছের ডিমে হাজার হাজার মাছ হয়, এক গাছের ফলে শত শত ফল হয়। তাহলে আল্লাহ এটা দৃশ্যমান আপনাকে দেখাচ্ছে। তাহলে আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ পাবেন, এবং আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, রোগ এগুলি থেকে, অপমৃত্যু থেকে, মৃত্যুর কাঠিন্যতা থেকে, কঠিন মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে।